Assalamu alaikum, Dr. Khalida Edib, consultant of regenerative medicine at European Wellness, Villa Medica Bangladesh Premier Center. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও শুক্রবারে ছুটির দিনে আপনাদের সামনে ডক্টরস চেম্বার থেকে এটি আমার থার্ড লাইভ। সো আমার ডক্টরস চেম্বারের লাইভগুলো বেসিক্যালি কোনো ধরনের যেটা করি যে সাধারণত লাইফের আগে যে প্রি লাইফ পোস্ট বা এই ধরনের জিনিসগুলো দেই, ডক্টরস চেম্বারে এটা খুব কম দেয়া হয় বিকজ এটা আমি অল অন এ সাডেন লাইফগুলো করি। এই লাইফগুলো ডক্টরস চেম্বারে আমার লাইফগুলোর উদ্দেশ্য হচ্ছে আসলে পেশেন্টসকে বিভিন্ন ব্যাপারে অ্যাওয়্যার করা। ডক্টরস চেম্বারে অনেক অনেক প্রশ্ন থাকে, এত মেসেজেস আসে যে আমার সাথে যে কাজ করেন সে আসলে আনসার করে কুলাতে পারেন না। সো সেই ক্ষেত্রে মাঝে মাঝে যখন অনেকগুলো কোয়েশ্চেন একসাথে হয়ে যায় তখন আমি আসলে এই পেজটি থেকে লাইভ করে আপনাদেরকে কিছুটা প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। সো আজকে যেহেতু সকাল থেকে প্রচুর রোগী ছিল, সো রোগী দেখেছি এবং রোগীর প্রবলেমগুলো দেখেছি, ফিল করেছি এবং সেখান থেকে আমার পেশেন্টসদের প্রশ্নগুলোকে কোরিলেট করেছি এবং সেখান থেকে আমি কিছু কোয়েশ্চেন সিলেক্ট করেছি যে আসলে আমি কোন কোয়েশ্চেনগুলোকে আজকে অ্যাড্রেস করব যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি জানতে চান আমাদের অডিয়েন্স এবং আমার পেশেন্টসরা। সো প্রথমে বলে নেই যে ইডব্লিউ ভিলা মেডিকাতে আমি ফুল কনসালটেন্ট হিসাবে আছি, রিজেনারেটিভ মেডিসিন কনসালটেন্ট হিসাবে, এবং ইডব্লিউ ভিলা মেডিকার একটি নিজস্ব ফেসবুক পেজ আছে। আমার নিজস্ব ডক্টর খালেদা এদিব ইডব্লিউ ভিলা মেডিকার তত্ত্বাবধানে একটি ফেসবুক পেজ আছে। আবার আমি ডক্টরস চেম্বার এটা পার্সোনালি শুধুই আমার জন্য, আমার কিছু পেশেন্টসদের কোয়ারিজ অ্যান্ড এভরিথিং যারা আমার পর্যন্ত হয়তো বা রিচ করতে পারেন না, ঢাকার বাইরে থাকেন অ্যান্ড মেনি রিজনস, তাদের জন্য, যারা অনলাইন কনসালটেশন করতে চান তাদের জন্য, এবং ওভারঅল আমার যে পেশেন্টসরা আছেন যারা কিছু সাজেশনস চান এবং কখনো আমার সাথে সাজেশনস শুনে হয়তো আমার সাথে পরবর্তীতে দেখা করতে চান, এই ধরনের পেশেন্টসদের জন্য আমি এরকম অন অ্যান্ড অফ লাইফগুলোতে চলে আসি। সো সেরকমই একটা কারণে আজকে আমার খুব অল্প সময়ের, অলমোস্ট ফ্রাইডে, আমি জানি সবাই লাঞ্চ করে একটু রেস্ট করছেন অনেকদিন পরে, অল্প 20-25 মিনিট এটি লাইভ করব। এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি ট্রাই করবো আনসার করার। পরবর্তীতে আজকে আমি যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেগুলো আপনাদের বললে হয়তোবা অনেকের অনেক কোয়ারিজ যেটা আমার ইনবক্সে আসে ওগুলো আনসার হয়ে যাবে। সো আমার ইনবক্স যদি আমি চেক করি, লটস অফ মেসেজেস অ্যান্ড এভরিথিং। সো সবগুলোকে আমি একটা যেটা করেছি সামারাইজ করেছি। তো সামারাইজ করে আমি চেষ্টা করেছি আপনাদের আনসারগুলো করার। অনেকেই আমার ইনবক্সে প্রশ্ন করেন খুব ইনভেরিয়েবলি যে আমি কি কি ডিজিজ নিয়ে কাজ করি। সো প্রথমে আমি বলেছি যে আমি রিজেনারেটিভ মেডিসিন কনসালটেন্ট এবং রিজেনারেটিভ মেডিসিন আসলে কিভাবে কাজ করে এটি নিয়ে আমার এই পেজে একটি লাইভ আছে, একদম ফার্স্ট লাইভ, সেটি কাইন্ডলি আপনারা দেখবেন। এবং রিজেনারেটিভ মেডিসিন ইজ নট লাইক অ্যালোপ্যাথি অথবা হোমিওপ্যাথি অথবা হার্বাল অর সামথিং লাইক দ্যাট। ইট ইজ ব্রাঞ্চ অফ মেডিসিন। সো যারা মেডিসিন প্র্যাকটিস করছেন তাদেরই একটি অ্যাডভান্স ব্রাঞ্চ হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন। সো MBBS এর পরে আফটার ডুইং মাই মাস্টার্স অ্যান্ড PhD অন রিজেনারেটিভ মেডিসিন আমি আসলে রিজেনারেটিভ মেডিসিন প্র্যাকটিস শুরু করেছি। সো সেই ক্ষেত্রে এটা আসলে কনভেনশনাল মেডিসিন থেকে খুব আলাদা কোনো কিছু নয়। এটা এরকম একটা জিনিস যে আমরা নতুন একটা কনসেপ্ট সায়েন্স নিয়ে এসেছে পুরা ওয়ার্ল্ড ওয়াইড, যে একটা ডিজিজকে ট্রিট করতে হলে শুধু তার সিমটম বেসড ট্রিটমেন্ট করাটা ঠিক না। ডিজিজের রুট কজটাকে বের করতে হবে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, ডায়াগনোসিসটা প্রপার হতে হবে এবং সেই অনুযায়ী এক একটি কজ ধরে 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 ট্রিটমেন্টটি করলে একটি পেশেন্ট যে কোনো ক্রনিক ডিজিজ থেকে মুক্তি পেতে পারেন। সো রিজেনারেটিভ মেডিসিন কনসালটেন্ট হিসাবে আমি যেসব ডিজিজ নিয়ে কাজ করি
এই প্রশ্নটা আমি খুব ফ্রিকুয়েন্টলি আমার ইনবক্সে পাই। আমার সাথে যিনি কাজ করেন, আমার ইনবক্স যিনি হ্যান্ডেল করেন, উনি সবসময় জিজ্ঞেস করেন। তো তাদের উদ্দেশ্যে আমার এই লাইফটি, যে এই প্রথম প্রশ্নটি আমি অ্যাড্রেস করছি, যে আমি আসলে কি কি ডিজিজ নিয়ে ডিল করি। সো রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে আমরা ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া বা যাদের কোলেস্টেরল অ্যাবনর্মালিটিস থাকে, হাই কোলেস্টেরল অথবা হাই ট্রাইগ্লিসারাইড, এইচডিএল এলডিএল রেশিও যাদের ভালো থাকে না, রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে মেইন কথা, ফ্যাটি লিভার যাদের লিভারে চর্বির পরিমাণ বেশি থাকে, যে কোনো ধরনের ক্রনিক লিভার ডিজিজ, যে কোনো ধরনের ক্রনিক কিডনি ডিজিজ যেটা হতে পারে অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস অর হাইপারটেনশন, যে কোনো রোগের সাথে সম্পৃক্ত কিডনি অথবা লিভারের সমস্যার ট্রিটমেন্টগুলো আমি করছি। এছাড়া পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ফিমেল রিলেটেড একটি প্রবলেম। ওভারিতে সিস্ট থাকে, যেখান থেকে ফিমেলদের অনেক সময় দেখা যায় যে মাসিকটি অনিয়মিত হয়ে যায়, ওয়েট গেইন হয় এবং অনেক সময় কনসিভ করতে প্রবলেম হয়। এই ধরনের ডিজিজগুলো ট্রিট করছি। হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরয়েডিজম, থাইরয়েড রিলেটেড যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা ট্রিট করছি। সো থাইরয়েডের যে প্রবলেমগুলো, হরমোনাল ইমব্যালেন্স, এগুলোকে আমি ট্রিট করছি। বিভিন্ন ধরনের, আমার পিএইচডির যেহেতু সাবজেক্ট মেটাবলিক সিনড্রোম অ্যান্ড সেক্সুয়াল ডিসফাংশন, সো মেল বা ফিমেল যাদের সেক্সুয়াল ডিসফাংশন থাকে সেখানেও আমি কিছুটা ডিল করছি। আমি যেহেতু আমার পিএইচডি এটাই আমার সাবজেক্ট থিসিস পার্ট, তারপর আমি এখানে ডার্মাটোলজিস্টদের, আমাদের এখানে খুব এনরিচ ডার্মাটোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, তাদের সহযোগিতা এবং তাদের সাথে একসাথে মিলে এই সেক্সুয়াল ডিসফাংশন নিয়েও কাজ করছি। এছাড়া যেটা খুবই উল্লেখযোগ্য, এখন আমি মনে করি যে এটা খুব কমন একটি প্রবলেম বাংলাদেশে, যে নি জয়েন্ট পেইন অথবা ফ্রোজেন শোল্ডার, এই ধরনের যে ব্যথাগুলো, ক্রনিক পেইন একটু বয়স্ক মহিলা অথবা পুরুষদের হয়, বিশেষ করে মহিলাদের যখন পোস্ট মেনোপোজ হয়ে যায়, পিরিয়ড বন্ধ হয়ে যায়, ওই সময়টাতে যে প্রবলেমগুলো, হাড় ক্ষয়ের যে প্রবলেমগুলো হয়, এই জিনিসগুলো, এই ক্রনিক যে হাঁটু ব্যথা অথবা শোল্ডারে পেইন, এই জিনিসগুলো আমি পিআরপি অথবা অ্যাডভান্স ট্রিটমেন্ট, প্লেটলেট রিচ প্লাজমা, এটার মাধ্যমে ট্রিট করছি। সো ফার এই সব ধরনের ক্রনিক ডিজিজ, এছাড়া কিছু ক্রনিক ডিজিজ আছে যেগুলো আমরা বলি অটো ইমিউন ডিজিজ, যেরকম মাল্টিপল স্ক্লেরোসিস আছে, এছাড়া অটিজম আছে, ডাউন সিনড্রোম আছে, এই পেশেন্টসগুলো আমি ডিল করছি। সো ইট মিনস ইট কাভার্স অল দ্য medical diseases, right? So but except any surgical disease, so আমি সার্জারি প্রয়োজন হয় এরকম কোনো ডিজিজ আমি নিয়ে কাজ করছি না, বিকজ আমার মেডিসিন ব্যাকগ্রাউন্ড সার্জারি না। সেই ক্ষেত্রে অবশ্যই আমি সার্জারি রিলেটেড কাজগুলোকে, আমরা ইভেন এই সেন্টারেও আমাদের সার্জারি পার্টটা ভাবে নেই, সো সেই ক্ষেত্রে আমরা পেশেন্ট রেফার করে দিচ্ছি। সো আইবিএস আরেকটি খুব কমন ক্রনিক ডিজিজ, আমি এখন বাংলাদেশে প্রচুর পাই। আজকে সকালেও 2-3টে পেশেন্ট দেখলাম শুধু আইবিএসেরই, ইরিটেবল বাউল সিনড্রোম অথবা গ্যাস্ট্রাইটিস অথবা অ্যাসিডিটি, এই ধরনের প্রবলেমগুলো আসলে খুব কমন, গত কয়েক দশক ধরে বাংলাদেশে চলছে। আমরা পেশেন্টসদের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে দেখছি, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো আলটিমেট সলিউশন আসছে না, বিকজ অফ অবশ্যই মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্টটা এতটা ছিল না এতদিন, যেটা লাস্ট দশকে হয়েছে। লাস্ট 10 বছরে মেডিকেল সায়েন্স যেভাবে এগিয়ে গিয়েছে, তার আগে কিন্তু মেডিকেল সায়েন্স এক জায়গায় থেমেছিল। সো এই লাস্ট 10 বছরে there is a drastic change in medical science. সো এই ড্রাস্টিক চেঞ্জের থেকেই রিজেনারেটিভ মেডিসিনের উৎপত্তি, এবং এখান থেকে দেখা যাচ্ছে এই ক্রনিক ডিজিজগুলো খুব ভালোভাবে ট্রিট হচ্ছে, এবং এটাও দেখা যাচ্ছে যে এই ট্রিটমেন্টগুলো অলমোস্ট পার্মানেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ডক্টরদের আসলে সার্থকতা
বা আমি যদি বলি যে আমাদের ডক্টরদের স্যাটিসফ্যাকশন লেভেল এটা অনেক বেড়ে যাচ্ছে। সো অবশ্যই সেই ক্ষেত্রে আমি ডক্টর হিসাবে প্রেফার করি রিজেনারেটিভ মেডিসিন ওয়েতে একটা পেশেন্টের ট্রিটমেন্ট করা। সো দিস ইজ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন যেটা আমি সবসময় পাচ্ছি আমার এই ডক্টর চেম্বারের ইনবক্সে, যে আমি আসলে কি কি ডিজিজ নিয়ে কাজ করি। সো দিস আর দ্য লিস্টস। হ্যাঁ, পরবর্তীতে অবশ্যই আমি টেক্সটে বলে দিব, তারপরে আমি ভালো করে বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করছি যে আসলে কি কি ডিজিজ নিয়ে আমি কাজ করছি, কিভাবে কাজ করছি। সো দিস ওয়াজ মাই নাম্বার 1 কোয়েশ্চেন যেটা আমি আসলে আপনাদেরকে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম। অনেকেই কোয়েশ্চেন আরও করেছেন যে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যে আমি যেভাবে ট্রিটমেন্ট করি সেভাবে আসলে ডিজিজগুলো পার্মানেন্টলি কিওর হয় কিনা। এটা একটু ডিপ্লোম্যাটিক প্রশ্ন, কিন্তু তারপর আমি এটা কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারি এভাবে যে আমি এটা বলতে পারি যে আমি না রিজেনারেটিভ মেডিসিন অ্যাপ্রোচে যেই ডক্টরই কাজ করবেন না কেন তার ট্রিটমেন্ট সাকসেস রেট ডেফিনেটলি যেটা আমাদের প্রচলিত ট্রিটমেন্ট আছে কনভেনশনাল মেডিসিনে তার চেয়ে অ্যাটলিস্ট 40 to 50% বেশি হবে। কেন? বিকজ আমরা ইন্টিগ্রেটিভ ওয়েতে ট্রিটমেন্ট করছি। আমি প্রথমেই বললাম যে আমরা রুট কজ বের করছি, সেটাকে ধরে 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 সেটাকে অ্যাড্রেস করছি, দেন সিমটোমেটিক ট্রিটমেন্টটা অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে। ওয়ারিয়াস কনভেনশনাল মেডিসিনে আমরা উল্টোটা করছি, প্রথমে সিমটোমেটিক ট্রিটমেন্ট করছি, তারপরে কিছু ইনভেস্টিগেশন দিচ্ছি, তখন কিছু রুট কজ বের হচ্ছে, কখনো বেরও হচ্ছে না, আমাদের হাত থেকে মিস হয়ে যাচ্ছে এবং সেটা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং সেখান থেকে অনেক ধরনের ডিসএবিলিটিস, অনেক ধরনের কমপ্লিকেটেড ডিজিজেস চলে আসছে, যেখানে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট যে আবার রিভার্স করা। সো এই জিনিসটা আমরা ডক্টররা আসলে এখানে আমি বলবো যে এখানে আমাদের সার্থকতা, যে রিজেনারেটিভ মেডিসিন যখন আমরা কাজ করি তখন আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল এই জন্য বেশি, বা আমরা পুরোটাই আল্লাহ ভরসা, তারপরও আমাদের চেষ্টা আমরা উসিলা এবং এটার মাধ্যমে আমরা যে ট্রিটমেন্ট করছি তার সাকসেস রেট অবশ্যই কনভেনশনাল মেডিসিনের চেয়ে একটু না বেশ ভালোই বেশি এবং এটা একটি পার্মানেন্ট সলিউশন। বিকজ আমরা এখানে একটা অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করছি না, আমরা এখানে লাইফস্টাইল মডিফিকেশন করছি, আমরা এখানে ডায়েটারি মডিফিকেশন করছি, আমরা এখানে প্রয়োজনীয় বডিতে যে মিনারেলস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস অথবা মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি আছে সেগুলোকে ফিল আপ করছি। আমরা এখানে নতুন করে বডির যে অর্গানগুলো ফেলিয়ার হয়ে যাচ্ছে অথবা তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলছে সেগুলোকে নতুন করে রিভার্স করে নিউ ফাংশনিং করার চেষ্টা করছি। সো এই জিনিসগুলো কিন্তু কনভেনশনাল মেডিসিনে আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি আমরা যারা রিজেনারেটিভ মেডিসিন প্র্যাকটিস করছি তারা অবশ্যই তাদের সাকসেস রেটটা অনেক বেশি। অনেক ধন্যবাদ। আমার একটা আনস্কেডিউলড লাইভে অনেক পার্টিসিপেশন দেখছি এবং অনেকে সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম সালাম, জিজ্ঞেস করেছেন কেমন আছেন। ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সো এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন ছিল যেটা অনেকেই করতো, যে এই ট্রিটমেন্ট আসলে সাকসেস রেট কতটুকু। নাম্বার 3 যে কোয়েশ্চেনটা আমি খুব কমনলি পাই, হ্যাঁ, যে রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্ট করতে এসে অনেকেই বলেন যে নর্মাল কনভেনশনাল মেডিসিনের চেয়ে এটা একটু বেশি এক্সপেন্সিভ। এই ব্যাপারে আমি একটি খুব ভালো এক্সপ্লেনেশন দিতে চাই। নাম্বার 1 যে এটা বাংলাদেশে একটি নতুন কনসেপ্ট, বাট বেসিক্যালি দিস আর দ্য ইউরোপিয়ান কনসেপ্ট। সো আমরা যখন বাংলাদেশ থেকে ট্রাভেল করে ট্রিটমেন্টের জন্য ইউরোপের কান্ট্রিগুলোতে যাচ্ছি অথবা এশিয়ার আরেকটু ডেভেলপড কান্ট্রিগুলোতে যাচ্ছি, যেরকম ব্যাংকক, সিঙ্গাপুর, এদিকে যাচ্ছি বা ইন্ডিয়াতেই যাচ্ছি, আমরা কিন্তু অনেক খরচ করছি। বিকজ আমাদের অনেকেরই বাংলাদেশি ডক্টরদের উপরে অনেকের আস্থা নেই। অনেকেই শুনি আমি, অনেকেই বলেন, আমার কাছে এসে অনেক পেশেন্ট বলেন। সো দিস ইজ ভেরি প্যাথেটিক ফর ডক্টরস। সো আমার কাছেও খারাপ লাগে। সো সেই ক্ষেত্রে আসলে এটা আর কিছুই নয়, এটা হচ্ছে এরকম
যে যখন আপনি খুব খারাপ অবস্থায় কোনো বড় হাসপাতালে ভর্তি হবেন, আইসিইউ সিসিইউতে যাবেন, তখন কিন্তু এক ধাক্কায় আপনার 10-12-15 লাখ টাকাও চলে যাবে। এবং সেই ক্ষেত্রে আপনি সুস্থ হয়ে ফিরবেন না ডেড বডি হয়ে ফিরবেন, সেখানেও যথেষ্ট সন্দেহ আছে। সো সেইটার দিকে যদি কেউ না যেতে চাই, আমরা যদি আগে থেকে প্রিভেন্টিভ মেজারমেন্ট নিয়ে ভালো থেকে একবারে ওই খরচটি না করে আমরা এই খরচের অর্ধেক খরচে স্লোলি আমাদের বডিকে ফিট রাখি, তাহলে কিন্তু কোনো অর্থেই এই ট্রিটমেন্ট এক্সপেন্সিভ নয়। সো অবশ্যই আমাদের রিজেনারেটিভ মেডিসিনের ট্রিটমেন্ট সকল ক্লাসের লোকজনের জন্য নেওয়া সম্ভব। এখানে বিভিন্ন স্টেপ আছে, ভালোর যেরকম কোনো শেষ নেই, সেরকম আমরা যাদের ইকোনমিক্যাল কন্ডিশনের একটু ইস্যুজ আছে তাদের জন্য এক ধরনের অ্যাপ্রোচ করছি, যারা আরও বেটার চাচ্ছেন তাদের জন্য এক ধরনের অ্যাপ্রোচ করছি। তবে আমরা সবসময় বেস্ট অপশন দিচ্ছি এবং বারবার বলছি যে মানুষটি এখন আমাদের রিজেনারেটিভ ট্রিটমেন্টটাকে একটু কস্টলি মনে করছেন, সেই মানুষটি এর চেয়ে 3 গুণ খরচ করে হয়তো বা হাসপাতালে অনেক বেশি কমপ্লিকেশন নিয়ে ভর্তি হবেন এবং সুস্থ হয়ে নাও ফিরতে পারেন। সো এই জিনিসটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে কিন্তু রিজেনারেটিভ মেডিসিন অ্যাপ্রোচ ইজ নট কস্টলি ইভেন। সো ইটস ভেরি আমি বলবো যে রিচেবল টু অল দ্য পারসন। এবং অবশ্যই আমি বিশ্বাস করি রিজেনারেটিভ মেডিসিনে আমার পেজে দেখবেন যে প্রচুর পেশেন্টস, একজন বলছেন সাউন্ড কম হচ্ছে, আচ্ছা সরি আমি একটু জোরে বলার চেষ্টা করছি। প্রচুর পেশেন্ট দেখবেন আমার পেজে তাদের রিভিউ দিয়েছে যে তারা 3 মাস 4 মাস বা 6 মাস একটা ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে কেমন আছেন এবং কি ফিল করছেন এবং কতটা হোমলি পরিবেশে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এবং কতটা সুইটেবলভাবে কমফোর্টেবলভাবে তারা ট্রিটমেন্ট নিতে পারছেন। এবং তারা সবাই যে এখানে অনেক রিচ তা কিন্তু নয়, বাট তারা হেলথ সচেতন। সো এইটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি কত টাকা হেলথ অ্যাওয়্যার। আমরা কিছু হলে বাংলাদেশের যে মানে আমি বলবো বাংলাদেশের যে কালচার, আমরা একটু যদি সম্পূর্ণ হই তাহলে দেখা যায় সেভিংস করছি, আমরা গোল্ড করছি, আমরা একটা অ্যাসেট করছি, আমরা বিল্ডিং করছি, আমরা এই কাজগুলো করছি। সো এটা একটা খাত আমাদের খরচের। সেই খাতটা থেকে আমরা যদি অল্প কিছু খাত আমাদের হেলথে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের কাছে কোনো ধরনের ট্রিটমেন্ট এক্সপেন্সিভ লাগবে না, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে মাস্ট। হেলথ সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট চয়েস। বাংলাদেশে যেটা এখনও এই প্র্যাকটিসটি হয়নি। সো আমি অ্যাজ এ ডক্টর আপনাদেরকে হাইলি সাজেস্ট করব যে আপনাদের যেটাই খরচের খাত থাকুক না কেন, সেখান থেকে একটা খাত রেখে দিবেন হেলথ ইস্যুর জন্য, বিকজ হেলথ ইজ দ্য ওয়েলথ। আমরা সব সময় এটা পড়ে এসেছি, জেনে এসেছি, কিন্তু প্র্যাকটিক্যালি মানতে পারছি না। যখন আমরা এটার ইম্পর্টেন্স বুঝতে পারছি, তখন ইটস টু লেট। সো দ্যাটস মাই মেইন মেসেজ। যে কোয়েশ্চেনটা ছিল যে ইজ ইট এক্সপেন্সিভ, সব ধরনের পেশেন্ট এটা নিতে পারবেন কি না? সো অফকোর্স পারবেন এবং ভালোভাবেই পারবেন, এবং ভবিষ্যতে এর চেয়ে বেশি যেন খরচ করতে না হয় এবং সাফার করতে না হয় নিজেকে এবং নিজের পরিবারকে, সেজন্য এই ট্রিটমেন্ট আপনারা নিতেই পারেন। সো অনেক কোশ্চেন ছিল, আরও কিছু কোশ্চেন আছে যে কিভাবে আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন। এই ক্ষেত্রে প্লিজ আমাকে আমার এই ডক্টরস চেম্বারে ইনবক্স করবেন। আমার সাথে যিনি কাজ করেন উনি আপনাকে হেল্প করবে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবার জন্য। এরপরে যে কোয়েশ্চেনটি আসে অনেকেই করছেন যে এখানে আসলে কি কি সার্ভিস, আমি ডিজিজ নিয়ে কাজ করছি সেটা যেরকম আছে, সেটা এছাড়া আর কি কি সার্ভিস আছে। এখানে অ্যাস্থেটিক ডার্মাটোলজি ডিপার্টমেন্ট আছে, এখানে ডায়েটেটিক্স ডিপার্টমেন্ট আছে। এখানে বেসিক্যালি কি ধরনের ট্রিটমেন্ট কিভাবে হয়, এটা অনেকের কমন প্রশ্ন। আমি একটা লাইনে কমপ্লিট করতে চাই এই আনসারটা। কেউ যদি আজকে সকালে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন ফ্রোজেন শোল্ডার নিয়ে। সো পেশেন্টটি ফ্রোজেন শোল্ডার নিয়ে অর্থাৎ জয়েন্ট পেইন নিয়ে এসেছিলেন। সো এই জয়েন্ট পেইন থেকে তার আমি ডায়াগনোসিস করলাম শি হ্যাজ ডায়াবেটিস,
she has hypertension, she has hormonal imbalance and many things. সো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা পেশেন্টকে ট্রিট করলাম, পেশেন্টের সিমটমকে ট্রিট করলাম না। ইট মিনস আমি শুধু ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে ছেড়ে দিইনি, আমি পেশেন্টকে ফ্রোজেন শোল্ডারের সাথে সাথে ফ্রোজেন শোল্ডার কেন হয়েছে তার কারণগুলো আইডেন্টিফাই করেছি। তার বডিতে হরমোনাল ইমব্যালেন্স আছে, তার বডিতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তার বডিতে ক্রনিক ইনফ্ল্যামেশন প্রসেস আছে, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, তার স্লিপ ডিসঅর্ডার ছিল, সো ইউরিক অ্যাসিড বেশি ছিল। সো এই জিনিসগুলো ক্রনিক ইনফ্ল্যামেশন, এই ক্রনিক ইনফ্ল্যামেশনগুলো যখন বাড়তে থাকে তখন দেখা যায় যে এই ধরনের জয়েন্ট পেনগুলো শুরু হয়। সো আমি যদি শুধু জয়েন্ট পেনের ট্রিটমেন্ট করে দিতাম, এই ক্রনিক ইনফ্ল্যামেশনগুলো ট্রিট না করতাম, তাহলে কিন্তু এই পেশেন্টটি আমার কাছে বারবার জয়েন্ট পেন নিয়ে আসতেন এবং বারবার আমি মেডিসিন দিতাম অথবা ট্রিটমেন্ট দিতাম, দ্যাটস অল। কিন্তু আমাদের ট্রিটমেন্টটা এরকম নয়। আমি এই পেশেন্টকে সমস্ত অ্যাপ্রোচ থেকে ট্রিটমেন্ট দিয়েছি এবং এখন এই পেশেন্ট আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে। এবং খুবই খুশির খবর, আমি কিছুদিন পরেই আমার এই ডক্টরস চেম্বারে পেশেন্টের এটি নিজের মুখে রিভিউ দিব যে হাউ শি ইজ ফিলিং নাও। সো শি ইজ ফিলিং ভেরি বেটার, ভেরি গুড। তার জয়েন্ট পেন নেই, ডায়াবেটিস একদম কন্ট্রোলে, হাইপারটেনশন মেডিসিনও নিতে হচ্ছে না ইভেন, অ্যান্ড রাতের ঘুম ভালো হওয়া বা বার্নিং সেন্সেশন, যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য যে প্রবলেমগুলো, এগুলো সব কিছু সর্ট আউট হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ, এটা পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড করে। সব পেশেন্টকে একই প্রোটোকলে ট্রিটমেন্ট দিলে হবে না, এক এক পেশেন্টের জন্য এক এক ট্রিটমেন্ট প্রোটোকল আছে এবং এক একটা বডি এক একভাবে রেসপন্স করে। সো এটা বেশ ইম্পর্টেন্ট। সো এটা যদি ধরা যায় যে এই পেশেন্টের বডি কীভাবে রেসপন্স করবে এবং এই পেশেন্টকে কীভাবে ট্রিট করতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি পেশেন্ট ট্রিট করা যায়। আমার কাছে পেশেন্ট ট্রিটমেন্ট একটা অঙ্কের মতো ফর্মুলা। সো ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই, পেশেন্ট ট্রিটমেন্ট ইনশাল্লাহ আল্লাহ যদি চান অবশ্যই সাকসেসফুল হবে। এরপরে যে কোয়েশ্চেনটি অনেকের খুব কমন কোয়েশ্চেন, যে সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আমি কাজ করি কিনা। প্রথমেই বলেছি সেক্সুয়াল ডিসফাংশনের উপর আমার পিএইচডি থিসিস পার্ট। সো আমি কাজ করি, ডক্টরদের কোনো জেন্ডার হয় না। অনেকে প্রশ্ন করেন মহিলা পেশেন্ট পুরুষ পেশেন্ট দেখেন কিনা, এখানে এরকম কোনো ব্যাপার নেই। তারপরেও আমাদের এখানে পুরুষ ডক্টরও আছেন, কেউ যদি প্রেফার করেন আমরা তাদেরকেও দেখাতে পারি। বাট বেসিক্যালি আমি সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে কাজ করছি এবং আমাদের এখানে ডার্মাটোলজি ডিপার্টমেন্টকে নিয়ে একসাথে আমরা কাজ করি। সো দ্যার ইজ নো ডাউট, এখানে সব ধরনের ট্রিটমেন্ট হচ্ছে এক্সেপ্ট সার্জারি। হ্যাঁ, আবার অনেকের কোয়েশ্চেন আছে, আমি একটু দেখছি। অনেকে প্রশ্ন করেন, ভালো কথা, অনেকে প্রশ্ন করছেন যে অনেকে দেশের বাইরে থেকে আমার সাথে কনসাল্ট করতে চান। যেরকম আমি পেয়েছি সৌদি আরব থেকে পেশেন্ট পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে পেয়েছি, আমেরিকা থেকে পেয়েছি, দেন জার্মানি থেকে পেয়েছি, বিকজ জার্মানিতে আমাদের মাদার ব্রাঞ্চ। সো ওখান থেকে আমার প্রচুর পেশেন্ট আছে। সো অনেকের খুব কমন কোয়েশ্চেন যে আমরা যারা বাইরে আছি, দেশের বাইরে, তারা কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। খুবই ইজি প্রসেস হচ্ছে যে আমাদের অফিসের একটি বিকাশ নাম্বার আছে, সেখানে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করে ওই বিকাশ নাম্বারটা আপনি অফিসের যে কনসালটেশন ফি সেটি যদি আপনি পে করে দেন, বাংলাদেশে আপনার যে কোনো পরিচিত কেউ থাকলে সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি আমার সাথে অনলাইন কনসালটেশন করতে পারবেন। এবং সেটা হতে পারে থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ভাইবার, থ্রু ইমো। যারা দুবাই থাকেন, দুবাইতে প্রেফার করেন বোটিং, সো যে কোনো অ্যাপসে আপনি আমার সাথে কন্টিনিউ হোয়াটসঅ্যাপে রেগুলার যেটাকে বলি যে কনসালটেশনে থাকতে পারবেন। ওখান থেকে আপনি ইনভেস্টিগেশন করাবেন, সেগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে অনলাইনে পাঠিয়ে দিবেন। আমরা এখান থেকে ট্রিটমেন্ট পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনার মেডিসিন নিয়ে নেবেন। যদি কেউ চায় এখানে আমাদের জার্মান বেসড মেডিসিন নিতে, সেক্ষেত্রে আমরা DHL এর মাধ্যমে মেডিসিন ইভেন সাপ্লাই করছি বা মেডিসিন পাঠিয়ে দিচ্ছি পেশেন্টসদের জন্য। এবং কেউ যদি কন্টিনিউয়াস, আমার একটা ট্রিটমেন্ট প্রোটোকল তো আসলে একটা কনসালটেশনে হয় না,
যেরকম বাংলাদেশে থাকলে তো দেখা যায় যে প্রতি 1 মাস পর পর ফলো আপে আসেন, অথবা আমাদের এখানে কিছু ডিভাইস আছে সেই ট্রিটমেন্টগুলো নেন। কিন্তু যারা দেশের বাইরে থাকেন সেগুলো যারা যদি ডিভাইস বেসিস ট্রিটমেন্ট নিতে পারছেন না, সেক্ষেত্রে প্রতি মাসে তাদের অ্যাটলিস্ট একবার ফলো আপ, 6 মাস একটা ট্রিটমেন্ট প্রোটোকল থাকে। সো 6 মাসের জন্য আপনি একবারে আমার সাথে রেজিস্ট্রেশন করতে পারেন, যে 6 মাসে কন্টিনিউয়াসলি প্রতি 1 মাস পর পর আপনার সাথে আমার ফলো আপ হবে, এবং আপনার প্রবলেম কতটুকু সর্ট আউট হলো, কতটুকু হলো না, কতটুকু মেডিসিন চেঞ্জ করতে হবে অ্যান্ড এভরিথিং। সো আলটিমেটলি 6 মাস জাস্ট একটা রাফ আইডিয়া। সো এরকম বিভিন্নভাবে 3 মাস, 6 মাস, 1 বছর আমরা রেজিস্ট্রেশন করি, যে কন্টিনিউয়াস আমি লাইক আপনার হোম ডক্টরের মতো হয়ে গেলাম, হাউস ডক্টর যেটাকে বলে, যে সবসময় আপনার যে কোনো সিচুয়েশনে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে হবে, কারণ আমরা ডক্টররা বাংলাদেশে এখন অনেক বিজি থাকি, এবং আমার পার্সোনালি একটা পেশেন্ট দেখতে 45 মিনিটস লাগে মিনিমাম। সেই ক্ষেত্রে আমি একটু বেশি বিজি থাকি, সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের প্যাকেজও নিতে পারেন, আবার ইনস্ট্যান্ট অনলাইন কনসালটেশনও করতে পারেন, টোটালি আপ টু ইউ। বাট দ্যার ইজ স্কোপ, যে যারা বাইরে দেশে আছেন তারা আমার সাথে নিয়মিত কনসালটেশন করতে পারবেন, সেখানে কোনো ধরনের কোনো কমপ্লিকেশন নেই। দিস ইজ আ ভেরি ইজি প্রসেস, এবং আমাদের সিএস টিম এই ক্ষেত্রে আপনাকে 100% হেল্প করবে। সো there are many questions, আসলে কোনটা যে আমি ইম্পর্টেন্স দিব সেটা বুঝাটা একটু ডিফিকাল্ট, আমি তারপর চেষ্টা করছি। ওকে, সো আইটি যেটি কোশ্চেন খুবই কমন আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন ডায়াগনোসিস এখানে আসলে কি টুলস অ্যান্ড কি মেজারমেন্ট ইউজ করছি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বলি যে ডায়াগনোসিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সো অবশ্যই আমাদের এখানে জার্মান বেসড কিছু ডিভাইস আছে, সেটির মাধ্যমে আমরা প্রাথমিকভাবে স্ক্রিনিং করছি, অ্যান্ড আফটার দ্যাট আমাদের এখানে মলিকুলার ল্যাব আছে, ডিএমএফআর মলিকুলার ল্যাব। তো সেই ল্যাবে আমরা ল্যাবরেটরি টেস্ট করে কনফার্মেটরি ডায়াগনোসিস করছি। সো দিস ইজ আওয়ার ডায়াগনোসিস স্টেপ। তবে যারা দেশের বাইরে থাকেন তারা যেখানে আছেন সেখান থেকেই ডায়াগনোসিস প্রসেসটা করতে পারেন। তবে জার্মান বেস ডিভাইসের ডায়াগনোসিসের মাধ্যমে যেটা হয় যে অনেক বেশি আরও ডিপলি ইন ফিউচারে কী ধরনের ডিজিজ হতে পারে এই ধরনের কিছু সিস্টেম আছে, সেগুলো আমরা ফলো করতে পারি। আর যদি কেউ করতে না চান সেই ক্ষেত্রে, যেহেতু এটা অনেক সময় একটু খরচের বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি ল্যাবরেটরি টেস্ট দিচ্ছি। সো রিজেনারেটিভ মেডিসিন, আমার লাস্ট কোয়েশ্চেন যেটা আমার এখানে, যে আসলে রিজেনারেটিভ মেডিসিনে আমি কিভাবে ট্রিটমেন্ট করি। আবারও একই কথা, ডায়েটারি অ্যাপ্রোচ নাম্বার 1, লাইফস্টাইল মডিফিকেশন। আপনার যে নিউট্রিশনের অভাব আছে, যার কারণে বিভিন্ন সিমটমস হচ্ছে, সেগুলোকে সাপ্লিমেন্টের মাধ্যমে সেগুলোকে ঠিক করা, সেগুলোকে ব্যালেন্স করা, অ্যান্ড অফকোর্স ডিভাইসের মাধ্যমে আমাদের এখানে জার্মান বেস ডিভাইস আছে, বিভিন্ন ধরনের হাইপারবেরিক অক্সিজেন চেম্বার, ওজোন থেরাপি, হোল বডি হাইপোথার্মিয়া, কোলন হাইড্রোথেরাপি, ডিটক্সিফিকেশন, এই ধরনের জিনিস দিয়ে আমরা বডিকে ডিটক্স করে নিচ্ছি। দেন রিপেয়ারের জন্য আমরা বিভিন্ন ট্রিটমেন্ট দিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমরা যদি কোনো পেশেন্টস চান, এবং আমরা হাইলি রিকমেন্ড করি স্টেম সেলের মাধ্যমে ট্রিটমেন্ট করা। সো দিস আর দ্য প্রোটোকল অফ রিজেনারেটিভ মেডিসিন। So this is the advanced branch of medical science, and this is proved already. At least আমাদের সেন্টারের পেশেন্টসের ডাটা নিয়েও যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, তাহলে বলতে পারবো যে 90% কেসেসে আমরা সাকসেসফুল, যেটা আসলে খুবই হাই রেট। নর্মাল কনভেনশনাল মেডিকেল ট্রিটমেন্টের তুলনায় ইটস এ ভেরি হাই রেট, যে 90% আমরা পার্মানেন্ট ক্রনিক ডিজিজগুলো, যে ডিজিজগুলো একটু আগে শেয়ার করলাম, এগুলোকে পার্মানেন্টলি কিওর করতে পারছি, এবং পেশেন্ট ইন ফিউচারে কঠিন কমপ্লিকেশনস থেকে নিজেদেরকে দূরে রাখতে পারছেন। সো দ্যাটস অল ফর টুডে। ইটস আ ভেরি শর্ট লাইভ। অনেকেই উপস্থিত ছিলেন, লাইভটি আমার পেজে থাকবে, এবং আই এম শিওর ইট ইজ কোয়াইট ইনফরমেটিভ ফর অল অফ ইউ। আপনাদের সবার জন্য এটি ইনফরমেশন সহ একটি লাইভ, এবং আমি এভাবেই আসলে ডক্টরস চেম্বারে লাইভে আসবো অন অ্যান্ড অফ, বিকজ
দেখা যায় যে যদি আমি প্রি লাইফ পোস্ট করি তাহলে এত প্রশ্ন আসে এবং দেখা যায় যে আমি যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেই টপিক নিয়ে কথাই বলতে পারি না। সো আমি এই জন্য আপনাদের সাজেশন যাব যে আপনারা আমাকে ইনবক্স করবেন যে ম্যাডাম এরপরে এই বিষয়ে কথা বলবেন, সেই বিষয়ে আমি কথা বলবো এবং সেই বিষয়ে কথা বললে শুধু সেটা নিয়ে কথা বলবো, বাকিগুলো বিষয়ে আমরা পরে আলোচনা করব। দিস ইজ দ্য বেসিক থিং। আশা করছি নেক্সট লাইফে আমি আমার যেটা প্রচুর কোয়ারিজ আপনাদের সাজেশন এসছে যে ডায়াবেটিস নিয়ে কথা বলার, আসলে ডায়াবেটিস নিয়ে আমি প্রচুর কথা, আমার আরেকটি ফ্যান পেজ আছে ডক্টর খালেদা বিনতে আবদুল্লাহ, সেখানেও আছে। তারপরও আমি ডক্টরস চেম্বারে আমার এই ডক্টরস চেম্বারে ভিউয়ার্সদের জন্য, পেশেন্টসদের জন্য আমি ডায়াবেটিস নিয়ে আমার নেক্সট লাইফে ইনশাল্লাহ কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ।